আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এখন কিন্তু আপনাকে সাহায্য করতে হবে রায়পূর্ণাকে। সবসময় ভাঙলে চলবে না সম্পর্ক মিস্টার সেন, কিছু করতেও তো হবে। এই চড়াই উতরাই ভরা জীবনে, এই স্মৃতির ভিড় করে থাকা জীবনে, এই ভালোবাসার মুহূর্ত ছিনিয়ে নেওয়া জীবনের মাঝে আসল জীবনটা আঙুলের ফাঁক থেকে কি করে বেরিয়ে যাচ্ছে। আপনার ভালোবাসা এরকম শব্দহীন হয়ে গেল কি করে? আমার দোষে। সেই রাতে ওই পার্কে রায়ের ওই শূন্য চোখ, অনুভূতিহীন রায়ের মুখটা দেখে মনে হলো কেউ যেন আমার মাথায় হাতুড়ি মারলো। এই এতগুলো দিনের মধ্যে সেই দিন থেকে ও একটু একটু করে দূরে সরতে থাকলো, আস্তে আস্তে চুপ করে গেল। জানেন তো, প্রথমে ও কম কথা বলছিল, একটা দুটো শব্দ তখনও বলতো, আমি তখনও ঠিক করে খেয়াল করিনি। সেই রাত থেকে আমি বসে বসে ভাবছিলাম, ও তো নিজের ভুলটা রিয়েলাইজ করেছে। সিমরানের প্রতি ওর ভাবনা চিন্তাগুলো ভুল ছিল, সেটাও বুঝতে পেরেছিল। নিজের ভুলগুলো রিয়েলাইজ করে ও আমাকে সরি বলেছে অনেকবার, আমার হাত ধরে ক্ষমা চাইছিল বারবার। আমি শুনলাম না। আমার অভিমানের পারদ তখন তুঙ্গে। ও ঘরে ঢুকলেই আমার মাথা গরম হয়ে যেত। ওকে সামনে দেখলে আমি সহ্য করতে পারতাম না, অসহ্য লাগতো, বিরক্ত হয়ে যেতাম আমি। কেন এমনটা হলো সেটা কি আপনি বুঝতে পেরেছেন মিস্টার সেন? কেন এতটা ওভার রিঅ্যাক্ট করলেন? আপনার কি মতামত এই ক্ষেত্রে? আমার নেচার, আমার সম্পর্কের গোটা ইতিহাসটাই তো আপনি জানেন, শুনেছেন, বুঝতেই পারছেন। সম্পর্কের গোটা সময়টা জুড়ে ছিল জোয়ার ভাটা। আপনি আমাকে যে কথাগুলো বললেন, এই সেম কথা আমাকে প্রাণত শঙ্কলও বলেছেন। আমার মধ্যে নাকি অবসেসিভ টেন্ডেন্সি আছে, চূড়ান্ত। আসলে রায় যে সিমরানের ব্যাপারে সন্দেহ করেছে সেটা অকারণে নয়, কারণ ছিল। রায়ের তেমন বন্ধু বান্ধব নেই, আছে দু একজন, তেমন ক্লোজ কেউ নেই। আর আমার ফ্রেন্ড সার্কেল অনেক বড়, তারা সবাই, অনেকেই আমার বিয়েতে এসেছিল। তাদের বিষয়ে আমি রায়ের সাথে আলোচনাও করেছি, কথাও বলেছি। আমার বম্বে লাইফস্টাইল নিয়েও আমি রায়ের সাথে আলোচনা করেছি, কিন্তু সিমরানের বিষয়ে কখনো কোনো কথা বলা হয়নি রায়কে। সেই বন্ধু যখন আমার চোখের সামনে এসে দাঁড়ালো হঠাৎ, আমি তখন সব ভুলে আমার শৈশবে হারিয়ে গেলাম, ভেসে গেলাম ছোটবেলার ওই দিনগুলোয়। রায়ের পক্ষে এটা মেনে নেওয়া একটু কষ্টকর ছিল, সেটা আমি এখন বুঝছি। কারণ কোয়েলের স্মৃতিগুলো এখনো মনের মধ্যে দগদগে হয়ে আছে। আমি বারবার নতুন নতুন ভুল করে গেছি, কিন্তু বিশ্বাস করুন ম্যাডাম, আমি ওই এক্সট্রিম এন্ডে আর যেতে চাই না। আমি একটা স্বাভাবিক জীবন বাঁচতে চাই, স্বাভাবিক। এখনো নির্লজ্জের মতো এই কথাগুলো বলছি, তার কারণ আমি নিরুপায়। আমি রায়কে খুব ভালোবাসি। I love her. আমি রায়ের সাথে, আমাদের দুজনের সন্তানের সাথে একটা সুন্দর সুখী দাম্পত্য জীবনে ফিরে যেতে চাই। মিস্টার সেন, যারা অঘরে ঘুমায় তাদেরকে ঘুম থেকে ডেকে তোলা যায়, কিন্তু যারা জেগে ঘুমোয় তাদের ঘুম ভাঙানো অত সহজ নয়। আপনি জেগে ঘুমোচ্ছেন, আপনার একটা এক্সট্রিম টেন্ডেন্সি আছে, সেটা আপনি জানেন, কিন্তু দেখুন চিকিৎসার কথা কোনোদিন ভাবেননি। আসলে আপনার দোষ নয়। আমাদের দেশে না সাইকোলজিক্যাল কাউন্সিলিং বা মানসিক চিকিৎসা
এটাকে খুব নেগেটিভ ভাবে দেখা হয় এখন। আপনি হয়তো ভেবেছেন সাইকোলজিক্যাল কাউন্সেলিং কেন করাবো, আমি কি পাগল নাকি? আমি বলতে পারি এর আগে যতগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে বেশিরভাগ ঘটনায় কিছু এক্সট্রিম ঘটতে আপনার হুঁশ ফিরেছে, বা রায়পূর্ণা নিজের ভালোবাসা দিয়ে আপনাকে মাফ করে দিয়েছেন, তাই আপনি স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন মিস্টার অনির্বাণ, তাই নয় কি? এখন কিন্তু আপনাকে সাহায্য করতে হবে রায়পূর্ণাকে। রায়পূর্ণার আপনার সাহায্য চাই। যেই মুহূর্তটা দেখে রায়পূর্ণা নিজের ইমোশনলেস জায়গা দিয়ে একটা ইমোশন শো করেছে, সেটা আপনাদের দুজনের একটা নিখাদ ভালোবাসার মুহূর্ত, যেখানে আছে ভরসা, বিশ্বাস, বোঝাপড়া, সেরকম একটা মুহূর্ত। সব সময় ভাঙলে চলবে না সম্পর্ক মিস্টার স্যার, কিছু করতেও তো হবে। আপনাকে এখন সম্পর্কে চালকের ভূমিকা পালন করতে হবে। আপনার ভালোবাসাই রায়পূর্ণার ভরসা। তোমারে আর কি বলবো গো কর্তা, জমিতে একবার মাত্র ফসল হয়, তারপর গেলবারে বর্ষা হয় নাই, এবারে চারা লাগালাম সব শুকিয়ে গেল, তো মহাজনের ধার শোধ করবো কি করে? আমার জমিতে সেচ দিয়েছিলাম, কিন্তু জল কোথায়? মোটর চালিয়ে মাটির নিচে থেকে জল তুলবো ভেবেছিলাম, কিন্তু মোটরের ভাড়া দেবো কোথা থেকে? ক্ষেত শুকিয়ে গেল। কয়েকখানা মোটর আছে মহাজনের ঘরে, আমাদের থেকে 3 গুণ ভাড়া বেশি চাইছে, সেই ভয়ে চাইনি। তা তোমাদের যে এই অবস্থা, এবারে সেটা গিয়ে বলনি? বলিনি ভেবেছো? সবই বলেছি, কিন্তু তাতেই তো বিপদ আরো বেড়েছে। মহাজন কারো ঘর থেকে গরু তুলে নিয়ে যাচ্ছে, কারো ঘর থেকে ছাগল তুলে নিয়ে যাচ্ছে, কারো ঘর দেখে দিয়ে যাচ্ছে নিয়ে নেবে বলে। কি ঘর নিয়ে নেবে বলেছে? এত বড় সাহস! সবার তো কিছু না কিছু বাধা আছে ওর কাছে, সেই জন্য তো ও ধরাকে সরা জ্ঞান করছে। কারো জমি জায়গা বাধা আছে, আবার কারোর। কি হলো? কি মনোল, থামলে কেন বলো? দেখো মোড়ল, মুদেরকে যখন ডিকেছ তখন তোমাদের পেটের কথাগুলো তো খোলসা করে বলো, আর না হলে আমরা বিচারটা করবো কেমন করে? হ্যাঁ, আরে বাবা, তোমরা কি ভয় পাচ্ছ? হ্যাঁ, আরে কিসের ভয়? কি হারাবার আছে তোমাদের যে এত ভয় পাচ্ছ? কান্তি ভাই যা জিজ্ঞাসা করছে, যা জানতে চাইছে সব বলো। কি বলবো বলো? বাড়ির সমস্ত মেয়ে পর্যন্ত তুলে নিয়ে যাবে বলেছে, বাড়ির দাসী বাড়ি করে রাখবে। কৃতদাসী?